ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার 6 মাসের মধ্যে আমার চাকরি হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটা কনসাল্টিং ফার্মে। আমাদের অফিস ছিল পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সদর দপ্তর কাশীনাথপুর। আমরা একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, 3 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 2 জন সার্ভেয়ার সহ 27 জন কর্মচারী ছিলাম। আমার কাজ ছিল স্টেকিং করা। যদিও চট্টগ্রামের জাহাঙ্গীর নামে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল, সে এই কাজে খুব অভিজ্ঞ ছিল। একদিন বৃদ্ধ বয়সী একজন লোক তার বাড়িতে সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে আসে। যথারীতি সে জিএম অফিসে দরখাস্ত সাবমিট করে, সেখান থেকে তার দরখাস্ত জিএম, এজিএম হয়ে আমাদের অফিসে আমাদের রিটায়ার্ড ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আসে। তিনি দরখাস্তটি আমাকে মার্ক করেন ফিজিবিলিটি স্টাডি করার জন্য। তো দরখাস্তটা নিয়ে গ্রাহক আমার কাছে আসে, একদম মোটামুটি বৃদ্ধ একজন লোক। আমাকে বলে যে আচ্ছা আমার একটু জরুরি দরকার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আগামী শনিবার দিন আপনার বাড়ি দেখতে যাব, তারপর তার কাছ থেকে আমি তার বাড়ির ঠিকানাটা মোটামুটি জেনে রাখি। এরপর শনিবার দিন যে কোনো কারণে হোক আমি যেতে পারিনি। রোববার বাদ দিয়ে সোমবার ভদ্রলোক আমার কাছে এসে আবার হাজির, বলে যে আচ্ছা আপনি গেলেন না। আমি বললাম যে সরি, কাজ ছিল যেতে পারিনি, আগামী শনিবার ইনশাল্লাহ যাব। তো পরের শনিবারও আমি যেতে পারিনি। রোববার সকাল 10টায় ভদ্রলোক এসে আমার অফিসে হাজির, বলে যে আচ্ছা আপনি গেলেন না। তা আমি বললাম যে সরি যেতে পারিনি। তো বললাম যে সে বলে যে আমি গরিব মানুষ, আমার অনেক টাকা লস হয়ে গেল। তা বললাম যে কী লস হলো আপনার? বলে যে আপনার বাড়ি কুমিল্লা, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আমার বাড়ি যাবেন, আমি 2 দিন 2টা মুরগি জবাই করছি। তো তখন তো আর এই দেশে আজকের মতো ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি এগুলি আসে নাই। আমি খুব লজ্জাবোধ করলাম, বললাম যে চলেন এখনই আপনার সাথে যাই। তারপর আমি 2বার রিক্সা বদল করে তার সাথে তার বাড়ি আসলাম। মাঠের পাশে একলা বাড়ি, আশেপাশে তেমন কোনো ঘর নেই, বিরাট গমের ক্ষেত, তার এক কোণে তার বাড়ি, বাঁশের কঞ্চি দিয়ে করা এবং পাটখড়ি দিয়ে করা ঘর। এক পাশ থেকে তাকালে অন্য পাশ দেখা যায়। চারিদিকে লক্ষ্য করে দেখলাম যে 2-3 কিলোমিটারের মধ্যে কোনো সোর্স লাইন নাই। আমি বললাম যে চাচা আপনাকে তো বিদ্যুৎ দিতে কষ্ট, এটা কাজ করেন, গ্রামের সবাই মিলে দরখাস্ত করেন, তারপর আপনাদেরকে আমরা বিদ্যুৎ দিতে পারবো। তো উনি বললেন যে আমি তো সবাইকে নিয়ে, আমার তো খুব চাচা জরুরি দরকার, সবাইকে নিয়ে করা যাবে না। আমি বলছি কী এত জরুরি আপনার তো কী এত জরুরি? বলে যে চাচা আমার ছেলেটা বিদেশ থেকে একটা কালার টিভি আর ভিসিআর নিয়ে আসে, ওগুলো চালাইতে পারি না। তখন সে 1985 সালের নভেম্বর মাসের কথা। বাংলাদেশে ভালো করে কালার টিভি আসে নাই, আর ভিসিআর তো প্রশ্নই আসে না, অত্যন্ত বড় লোক ছাড়া কারো বাসায় ভিসিআর থাকে না। আমি অনেকটা আহত হয়ে বললাম যে চাচা আপনার তো জরুরিভাবে ঘর দরকার, আপনার ছেলে এগুলি কেন নিয়ে আসলো? আপনার তো ঘর দরকার, আপনার তো ঘর নাই একদম। তো বললো যে চাচা ছেলেটা শখ করছে। তা আমি বললাম যে সরি চাচা, আপনাকে তো একা বিদ্যুৎ দিতে পারবো না, সবাই মিলে আসেন, না হয় আপনাকে একা বিদ্যুৎ দেওয়া সম্ভব না। তো উনি খুব মনক্ষুণ্ণ হলেন, মুখ একদম বেজার করে ফেললেন। কিছুক্ষণ অপেক্ষা করে আমি বললাম যে চাচা আমি যাই, যদি সম্ভব হয় আপনি গ্রামের লোক নিয়ে দরখাস্ত নিয়ে আসবেন, তখন আমরা চেষ্টা করব।
উনি আর কোনো কথাই বললেন না, মুখ ভার করে রাখলেন, বেজার হয়ে রাখলেন। আমি চলে আসলাম। এবার আর নাস্তা খাওয়ানোর কথাও বলে না, আমাকে যে একটু এগিয়ে দেবেও তাও না। আমি একা একাই চলে আসলাম। ভদ্রলোক মুখ বেজার করে আমার গমন পথের দিকে তাকিয়ে থাকলেন।